ফাঁসি দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি এই ঠাকুরগাঁও জেলার এই গড়িয়া এলাকার এই 2013 সালে 6 জন যুবক তাজা রক্ত বুকের ঢেলে দিয়েছে, কিন্তু কোরআন ওয়ালাদের পক্ষে ছাড়া বিপক্ষে কথা বলেন। এই কথা বলেন, কথা ঠিক কিনা? এমন একটা সময় আসতে পারে, আজকে আমরা লক্ষ্য করে দেখলাম স্বাধীনের পরেও আলেমদেরকে সেভাবে মর্যাদা দেওয়া হয় না, ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি এতদিন পর্যন্ত কোরআনের মাহফিল আয়োজন করতে গেলে রাম আর বাম যারা ছিল তাদের অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা? তাদের নাম না থাকলে, তাদেরকে না জানানো হলে এরকম রেডি করা প্যান্ডেলগুলি তারা ভেঙে দিয়েছিল, ঠিক কিনা? বক্তাকে মঞ্চ উঠতে দেয় নাই, বক্তাকে স্টেজের মধ্যে গালাগালি করা হয়েছিল, ঠিক কিনা? ও মুসলমানরা, এখন আপনাদেরকে সচেতন হতে হবে। আমরা লক্ষ্য করে আজকে বলতে চাই, যারা প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধের সাথে বলতে চাই, বাংলাদেশের কোরআনের মাহফিলগুলিকে আপনি যেমন করে ঘোষণা করেছেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু কিছু রাম আর বাম, কিছু পাতি নেতা আর সাথী নেতা যাদের পাশা চুলকাইতে গেলে লুঙ্গি ছিঁড়ে যায়, তারা আজকে কোরআনের মাহফিলে বাধা দিতে চায়, ঠিক কিনা? বোঝা যায় উপরের কোনো সমস্যা নাই, নিজেকে মস্তান বানানোর জন্য তারা কোরআনের মাহফিলে বাধা করতে যায়, ঠিক কিনা? আর মনে রাখবেন, এই গড়িয়াতেই ঘটেছিল কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কারণে জোতা পিটনি খেয়েছিল, ঠিক কিনা? আমরা বলতে চাই, সামনের কোরআনের মাহফিলে কেউ যদি বাধা দেওয়ার জন্য সামনে দাঁড়ান, পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? যদি সাহস থাকে সামনে দাঁড়ায় পিঠের বুকটা চামড়া যদি উঠাতে চান, তাহলে কোরআনের মাহফিলে বাধা দিয়ে দেখেন, ঠিক কিনা? আমরা বলতে চাই, কিছু রাম আর বামের দালালের পাতি নেতাদেরকে বলতে চাই, তোমাদের পদ পদবি নাই, কিন্তু তোমাদের কথা দেখলে আর তোমাদের চাপা দেখলে মনে হয় তোমরাই বর্তমান প্রধান উপদেষ্টা। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের জন্য বাঁচতে পারি, কোরআনের জন্য বুকের তাজা রক্তও দিতে জানি, ঠিক কিনা? আমরা আল্লাহ এবং রসুলকে নিয়ে বাঁচতে চাই, আল্লাহ এবং রসুলকে নিয়ে মরতে চাই, ঠিক কিনা? আবার ভাইরা, এজন্য আল্লাহ